হ্যালো বন্ধুরা, আজ অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ব্লগ শেয়ার করছি। তো আজকে আমরা সবাই মিলে এসেছি পিকনিকে। তো এটা হচ্ছে আমাদের ব্যান্ডের পিকনিক। মনে আছে কিছুদিন মানে কিছুদিন না, অনেকদিন হয়ে গেছে। আগে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম যেখানে আমরা পিকনিকের জন্য জায়গা খুঁজছিলাম। তো সেই পিকনিকেই এসেছি। চলো শুরু হয়ে গেছে, দেখো সঙ্গে তো পিকনিক মানেই হচ্ছে গান বাজনা খাওয়া দাওয়া। যেহেতু এটা ব্যান্ডের পিকনিক, তো গান বাজনাটা তো একটু বেশিই হবে। তো আমি আর বেশি না তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারছি না অরিজিনাল সাউন্ডটা, কারণ যদি কপিরাইট তো অলরেডি গান বাজনা শুরু হয়ে গেছে, খাওয়া-দাওয়াও শুরু হয়ে গেছে। তো আমি যেটুকু পারছি, আসলে এত মজা করাতে আমরা ব্যস্ত যে আমি যেটুকু পারছি সেইটুকু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট জানি না কতটা শেয়ার করব, আর এই ভিডিওটাও কবে আপলোড হবে সেটাও জানি না। তো দেখো, আমরা এখানে সবাই মিলে বসে মজা করছি, খাওয়া-দাওয়া করছি। একবার আমাদের খাওয়া-দাওয়া ডান হয়ে গেল। আর এখন আমি এই একটুখানি ফটো তোলা, নাচানাচি এগুলোই করছি আর সবার সঙ্গে ভিডিও করছি। আর এই দেখো বাবানকে কি বলছে শোনো। আর ওদিকে স্টেজে আমার মা গান করছে আর এখানে সবাই মায়ের গানে নাচানাচি করছে। গানটা ছিল হচ্ছে পিন্দারে পলাশের বোন। আর কি যেন মনে হয় মনে করো আসাম যাবো। তো যাই হোক, ওই বললাম কপিরাইটের জন্য আমি গান দিতে পারছিই না। তাও একটু একটু দিচ্ছি, এবার জানি না কোনটা কখন কি কপিরাইট হয়ে যাবে। তাহলে হয়তো আবার আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে। তো এখানে সবাই নাচানাচি করছে আর আমি সবার ভিডিও করতে ব্যস্ত। আর আমি যখন নাচানাচি করতে গেলাম তখন আমার ভিডিও করার মতো কেউ ছিল না। তো সেটা তোমাদের সঙ্গে ভিডিও হয়নি। ওখানে আমার দাদা পাগলাকে দেখো কিভাবে কি পাগলামি করতে শুরু করে দিয়েছে। এদিকে পায়েলকে দেখেছো, সবাই মিলে খুব মজা হচ্ছে। আমরা এই ব্যাস আর কি, পিকনিক মানেই তো মজা, মজা করতেই এসেছি। এখানে আমি একটুখানি দোল খেয়ে নিচ্ছি। খুব শখ ছিল ছোটবেলা থেকে দোল খাওয়ার। তো ভালো করে দোল খেতে পারিনি বলে বড়বেলাতেই দোল খেতে শুরু করে দিয়েছি। হাই করো। দাঁড়া, একটা ফটো তুলি। দাঁড়া, ফটো তুলি। দাঁড়াও। তো দেখো, যে যার মতো সবাই ফটো তুলতে ব্যস্ত। আর ওদিকে একটার পর একটা সুন্দর সুন্দর গান হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো একটাও গান তোমাদেরকে শোনাতে পারছি না। তবে আমি একটা খুব শিগগিরই একটা ফেসবুক পেজ খুলছি আমাদের ব্যান্ডের জন্য। তো সেই লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো, তখন তোমাদের আমি প্রত্যেকটা সবার গান ভালো করে শোনাবো। তো দেখো, এখানে গানের সাথে সাথে নাচানাচি হচ্ছে, কিন্তু সেটাও আমার পক্ষে তোমাদের সঙ্গে মানে নাচানাচিগুলো শেয়ার করা সম্ভব, বাট গানগুলো একটাও শেয়ার করা একদমই সম্ভব না। তো যাই হোক, পিকনিক মানেই তো খাওয়া-দাওয়া। তো বলে নিই কী খেলাম। সকালে আসার পরে খেলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম আর হচ্ছে মিষ্টি। আর তারপরে খেলাম চিকেন পকোড়া। আর মেন কোর্সে আছে হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, আর হচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে মনে হয় কিছু একটা তরকারি, খাসির মাংস আর দই মিষ্টি, ব্যাস এটাই হচ্ছে পিকনিকের খাওয়া-দাওয়া। তো এখানে দেখো আমার ভাই, দাদা, আমার ভাইপোও সবাই মিলে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। তো অনেক হয়েছে, যাই একটুখানি ভিডিও করা। অনেকক্ষণ ধরেই তো ভিডিও করলাম। চলো এবার একটু নাচানাচি করি। আর ওই যে দেখছো দাদা ব্লেজার পরে, ওই যে কালো রঙের ব্লেজার, হোয়াইট টি-শার্ট। তো এই দাদা হচ্ছে জুনিয়র অমিতাভ বচ্চন। তো কোনোদিন সম্ভব হলে তোমাদের ভালো করে সামনে থেকে ওই দাদার নাচ দেখাবো। তো আমাদের প্রোগ্রামে এই দাদাও যায়। তো দেখো সবাই নাচানাচি করতে ব্যস্ত। এখানে আমি বাচ্চাদের সঙ্গে একটু দোল খেতে ব্যস্ত।
নাচের গান করো তো, কল্পনা দি, নাচি। হ্যালো, নাচের গান একটা যাও কি সামনে বলো না, ভালো। তো বন্ধুরা, এই ছিল আমাদের পিকনিকে নাচ গানে ভর্তি, নাচানাচি গান দিয়ে সুন্দর একটা ব্লগ। ছোটোখাটো ব্লগ, কারণ এখন তো আমি সেভাবে ব্লগ বানাচ্ছি না। তো ভাবলাম চলো এই ব্লগ ভিডিওগুলো অনেক দিন ধরে পড়েছিল, এগুলো অ্যাকচুয়ালি ব্লগের থেকেও মেন আমার কাছে হচ্ছে স্মৃতি, যেগুলো সবসময় থেকে যাবে সারা জীবন। যখন আমি থাকবো না তখন এই স্মৃতিগুলো থেকে যাবে। তো যাই হোক, তার জন্যই আরও মেনলি আপলোড করে রাখা। এগুলো তো সময় অসময়ে, মন খারাপ মন ভালো, সব সময় এই ভিডিওগুলো দেখা যাবে, সারা জীবনের সঙ্গী হয়ে থেকে গেল ভিডিওগুলো। তো তার জন্যে আপলোড করে দিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আশা করছি এবারে ভিডিও দেবো, কারণ আমার মা আমাকে পাগল করে দিচ্ছে, তোকে ভিডিও দিতেই হবে দিতেই হবে। আরও মেনলি আজকে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে, কালকে আমার মা আমাকে গায়ে হাত দিয়ে প্রমিস করে গেছে যে বল কালকে থেকে তুই ভিডিও দিবি। তো আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার। অ্যাকচুয়ালি কী বলতো, ইরেগুলার হয়ে গেলে যেটা হয়, আর রেগুলার হতে না একটু প্রবলেম হয়। আবার যদি রেগুলার হয়ে যেতে পারি তাহলে দেখবে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তবে আমি মাকে যেহেতু কথা দিয়েছি গায়ে হাত দিয়ে, তো চেষ্টা তো করবো ভিডিও দেওয়ার, দেখা যাক কত কী হয়। তো এখন আমি পুরোপুরিভাবে টায়ার্ড হয়ে গেছি এত নাচানাচি এত কিছু করার পরে। তো এই ভিডিওটা আমি এবার এখানে শেষ করি। আর ক্ষমতা নেই, এবার আমাদের লাঞ্চ করতে হবে, লাঞ্চ টাঞ্চ করে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমাকে কেমন লাগছিল সেটাও অবশ্যই কমেন্টসে জানিও। আর সবাইকে কেমন লাগছিল সেটাও অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। খুব শিগগিরই আমাদের আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হবে। আর এই কানের দুলটা এখনই আমি আসার সময় কিনেছিলাম। তো কানের দুলটা কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো, তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।